পৃথিবীতে সবচেয়ে দুর্লভ খাবারগুলোর মধ্যে একটি হলো এডিবল পাখির বাসা। চীনের পার্বত্য গ্রামে এডিবল পাখিগুলো তাদের লালা ব্যবহার করে পাথরের সাথে বাসা তৈরি করে থাকে। এই এডিবল পাখিগুলো যখন এই বাসাগুলো পরিত্যাগ করে তখন গ্রামে চাষারা এগুলো সংগ্রহ করে আনে। বাড়ি ফিরে এডিবল পাখির বাসাগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। এডিবল পাখির বাসা থেকে স্যুপ তৈরি করা হয়, তার জন্য এই বাসাগুলো এবং পেঁপে সিদ্ধ করা হচ্ছে। 30 মিনিট পর যখন এডিবল পাখির বাসা এবং পেঁপে সিদ্ধ হয়ে যায় তখন এই পেঁপে থেকে এর শ্বাস আলাদা করা হয়। এডিবল পাখির বাসায় লোম এবং পশম লেগে থাকে, তার জন্য গ্রামের চাচা সযত্নে এগুলো পরিষ্কার করে নেয়। দীর্ঘ 30 থেকে 40 মিনিট পর যখন এই লোমগুলো আলাদা হয়ে যায় তখন এই বাসার অংশগুলোকে অন্য পাত্রে হস্তান্তর করা হয়। এবার এই বাসাগুলোকে 30 থেকে 40 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখা হয়। 30 থেকে 40 মিনিটের ব্যবধানে এই বাসাগুলো ধীরে ধীরে নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ায় এই বাসাগুলো তুলে পেঁপের সাহায্যে লেয়ারিং করা হয়। পাখির বাসার স্যুপটিকে 3টি ভাগে বিভক্ত করা হয়। উপর ও নিচের লেয়ারটি মূলত পাখির বাসায় এবং মাঝখানে থাকে পেঁপে। সবশেষে সুস্বাদুতা বৃদ্ধির জন্য এই স্যুপের উপরে গুড়ের গুঁড়া দেওয়া হয়। এবার এই স্যুপের মোলটির মুখ আটকিয়ে 30 থেকে 40 মিনিট পুনরায় সিদ্ধ করা হয়। ঠিক 30 থেকে 40 মিনিট পরে স্যুপটিকে তুলে একটি পাত্রে হস্তান্তর করা হয়। 2 ধাপে সিদ্ধ করার ফলে পাখির বাসা স্যুপ প্রস্তুত হয়ে যায়। গ্রামের চাচা এই স্যুপটি একটি মাটির পাত্রে পরিবেশন করে থাকে। পরিবেশন করার শেষে চাচা দাদির হাতে এই স্যুপটি তুলে দেয়। দাদি এই স্যুপটি খেয়ে চাচার প্রশংসা করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।